আজকের এই ভিডিওটি একজন বিশেষ ব্যক্তি, বরেণ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। এই সম্মানিত ব্যক্তিকে বর্তমান সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু মানুষ অপমান করেছে, অসম্মান করেছে। যে অসম্মান এবং অপদস্থ এটি যদি অব্যাহত থাকে, আগামী দিনগুলোতে আমাদের দেশের কোনো সম্মানিত মানুষ অক্ষত থাকবেন না। দ্বিতীয়ত, এই বিষয়টি যেভাবে নিন্দিত হয়েছে, যেভাবে আলোচিত হয়েছে এবং যেভাবে এইটি একটা কলঙ্ক রূপে সরকারের উপর আরোপিত হয়েছে, এটি যদি অব্যাহত থাকে, এই সরকার কিয়ামত পর্যন্ত মুখ তুলে দাঁড়াতে পারবে না। কাজেই একজন সচেতন নাগরিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে এমন কিছু বলা, যে কথাগুলো তার দলের লোকজন বলতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে এমন বিষয়গুলো তার সামনে তুলে ধরা, যেগুলো হয়তো অনেকের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, তাই এই তৌফিকের শুকরগুজার স্বরূপ আমি কথাগুলো বলছি। ডক্টর আবদুল্লাহ, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন দেখা হয়নি, কখনো দেখা হয়নি, কোনো স্বার্থের সংশ্লিষ্ট বিষয় না। কিন্তু তার সুনাম, তার সুখ্যাতি এটি বাংলাদেশ ব্যাপী বিস্তৃত। আমার সঙ্গে ডাক্তার একিউম বদরুদ্দোজা চৌধুরীর অসাধারণ একটা সুন্দর সুসম্পর্ক ছিল। জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলামের সঙ্গেও আমার একান্ত ঘনিষ্ঠতা ছিল। তো আমি যেটি এখন শুনতে পাই বহু মানুষের রেসপন্স, সেটা হলো প্রফেসর আবদুল্লাহর যে মানবিকতা, তার যে চিকিৎসা বিজ্ঞানে তার যে দক্ষতা, এবং একজন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক হিসাবে তিনি পুরো এই চিকিৎসা অঙ্গনকে, সেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা থেকে শুরু করে তিনি যে বিষয়ের অধ্যাপক সেটা সহ পুরো চিকিৎসক সমাজের বটবৃক্ষরূপে এখন জীবন্ত কিংবদন্তি। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তৈরি হয় যারা অনেক ব্রিলিয়ান্ট। যেমন একটা সময় হার্টের যে অপারেশন, এটা বলতে ব্রিগেডিয়ার মালেককে বোঝানো হতো। আচ্ছা, তারপর ধরুন ব্রেনের সার্জারি, নিউরো সার্জারি বলতে ডাক্তার রশিদ উদ্দিনকে বোঝানো হতো। আর ব্রেনের মেডিসিনের যে চিকিৎসক বলতে এখন এই বাংলাদেশে কিংবদন্তি আছেন ডাক্তার কাজী দীন মোহাম্মদ। তো এই মানুষগুলো স্ব ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গাতে অত্যন্ত জনপ্রিয়, প্রতিষ্ঠিত, কিন্তু তাদের যে মানবিকতার ইতিহাস, এটি আবদুল্লাহর মতো নয়। ডাক্তার আবদুল্লাহ আমার পিতার বয়সী, কিন্তু তিনি তার আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, মানবিকতা দ্বারা এত পর্যায় থেকে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কথা আমি যেভাবে শুনছি মনে হচ্ছে যে এই মানুষটিকে গিয়ে পা ধরে সালাম করে আসি। এই যুগে এখনও কেউ ৩০০ টাকায় রুগী দেখে, যেখানে তার ছাত্ররা প্রথমে ১৫০০ টাকা, ২০০০ টাকা ফি নেয়, তারপরে এক গাদা অন্তত ২০, ২৫, ৫০, ১ লাখ, ২ লাখ টাকা রুগীর চেহারা বুঝে তারা পরীক্ষা দেয়, সেখান থেকে 40% কমিশন পায়। তারপর যে হাসপাতালে ভর্তি করায়, সে হাসপাতাল থেকে একটা কমিশন পায়। ভালো একটা মুরগি ধরতে পারলে সেই রুগীর মাধ্যমে যদি ১ কোটি টাকা হাসপাতাল ল্যাবরেটরিগুলো গ্রহণ করে, ডাক্তার সাহেবের পকেটে ৩০-৪০ লাখ টাকা চলে আসে। তো সেখানে আবদুল্লাহ সাহেব ৩০০ টাকায় রুগী দেখেন, আর যখন রুগী বলে আমার এ টাকাও নেই, তখন তিনি তাদের কাছ থেকে টাকা নেন না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যত লোক তার কাছে গিয়েছে, এই ইন্টারনেটে এসে সবাই রীতিমতো কান্নাকাটি করছে যে এই মানুষটি, মানবিক মানুষটির সঙ্গে রাষ্ট্র যে আচরণ করেছে, সরকার যে আচরণ করেছে, সরকারের পান্ডারা যে আচরণ করেছে, এটা কোনো অবস্থাতে বরদাস্ত করা যায় না। এবং এই বোধ থেকেই আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে বলছি যে আপনি এটার সুরাহা করুন, এই ভদ্রলোকের সম্মান ফিরিয়ে দিন, আপনার সম্মান বাড়বে। আপনারও চিকিৎসা দরকার, আপনার স্ত্রী একজন ডাক্তার, আপনার স্ত্রী জানেন যে একজন প্রাণগোপাল কে, একজন
আব্দুল্লাহ কে তারা জানেন, তিনি ভালো করে জানেন। তো কাজেই এই বিষয়গুলো আপনার শাসন আমলে কোনো অবস্থাতেই এই সকল মহামানব আমাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে হারিয়ে যাবেন, আপনি এই কাজগুলো করতে দিয়েন না। একটা উদাহরণ দিয়ে বলি যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন বা মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। খুব এমিনেন্ট সার্জন, সার্জন মানে অপারেশন করতেন, তার সঙ্গে সঙ্গে একজন ডাক্তার, এবং একটা সময় তিনি এমন হয়ে গেলেন যিনি সর্বরোগের ডাক্তার, মানে কোনো স্পেশালিস্ট না, পায়ের বেড। এবং এমনও হতো যে তিনি টেলিফোনে কণ্ঠস্বর শুনে, কাউকে দূর থেকে দেখে, কারো হাঁটাচলা দেখে তিনি নির্ভুলভাবে রোগ গণনা করে দিতে পারতেন, এবং খুব অল্প ওষুধ দিয়ে। এবং আমেরিকার প্রেসিডেন্ট তার জমানাতে যারা ছিলেন তারাও এই ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসা সেবা নিয়েছেন। তো এই মানুষটির সঙ্গে যত রাজনৈতিক বিরোধিতা ছিল, সেই বিরোধিতার ঊর্ধ্বে গিয়ে তিনি সবাইকে রুগী মনে করতেন এবং রুগী হিসেবে ট্রিটমেন্ট করতেন সবাইকে। আর তার বিরোধী পক্ষ তাকে প্রচণ্ডভাবে গালাগাল করত, আর গালাগাল করার পর আবার মানে তার কাছে এসে আশ্রয় নিত। তার সঙ্গে সবচেয়ে মধুর ঝগড়াঝাঁটি গণ্ডগোল ছিল জ্যোতি বসুর সঙ্গে। তিনি যখন প্রধানমন্ত্রী, জ্যোতি বসু তখন রাজপথের লড়াকু সৈনিক। এই এখন হাসনাত আবদুল্লাহদের মতো সারাক্ষণ শুধু গালাগালি করে, নাসিরুদ্দিন পাটোয়ারির মতো। একদিন এরকম কলকাতার একটা জায়গাতে গালাগালি করছেন, দূরে মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে বসে আছেন। গালাগালি শেষ। তো তিনি বললেন, বাবা আসো, বাবা আসো, উঠো। তারপরে তিনি তাকে নিয়ে গেলেন যে অনেক পরিশ্রম করছে, আসো আমার বাসায় খাওয়া দাওয়া করে তারপরে যাও, রেস্ট নিয়ে যাও। এই ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। এবং সবচেয়ে কেলেঙ্কারি যেটা ঘটল, ইতিহাস বিখ্যাত কেলেঙ্কারি, একটা সময় জ্যোতি বসুর বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল। তো ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে যেটা হলো, তাকে খুঁজছে কেন্দ্রীয় পুলিশ, খুঁজছে, কোথাও পায় না। এরপরে তাকে খুঁজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। সমস্ত পত্রপত্রিকা সি এটা কী ধরনের কথা, এই মুখ্যমন্ত্রীর চাকরি যায়, সব সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে আসলো। সে বলেছে, দেখো বাবা, আমি বুড়ো মানুষ, আমার আসলে এই একটা বাড়িতে আমি একা থাকি, ছেলে কেউ নাই, এক কোনায় থাকি। তো এই এত বড় একটা বাড়ি কোন জায়গাতে সে ঢুকেছে, কিভাবে সে থেকেছে, আমি এটা কি করে বলবো বলো, তোমরা আমাকে মাফ করে দাও। দিস ইজ ডাক্তার বিধানচন্দ্র রায়। তো এই যে একজন ডাক্তারের যে মানবিকতা, তার যে হৃদয়, তার যে ভালোবাসা, এই জমানাতে পৃথিবীর যত বড় বড় চিকিৎসক রয়েছেন, শুধু বাংলাদেশ নয়, ভারতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, সবার ওরকম একটা বড় হৃদয় আছে। বাংলাদেশে অনেক ডাক্তার আছে, কিন্তু হৃদয়বান ডাক্তার খুব অল্প কয়েকজন আছে। ডাক্তার আবদুল্লাহ এদের মধ্যে বটবৃক্ষ। এই যে তরুণদের মধ্যে ডাক্তার কামরুল, এই যে কত হাজার রোগীকে তিনি বিনামূল্যে কিডনির অপারেশন করে দিয়েছেন, মানবিক ডাক্তার। তার হাসপাতালে এই বিএনপি লোকরা পান্ডাগিরি করলো, কালের কণ্ঠে রিপোর্ট ছাপা হলো, এই ভদ্রলোককে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসলো। কামরুল সাহেবের বাইরে আরও কয়েকজন তরুণদের মধ্যে অনেক মানবিক ডাক্তার আছে। আচ্ছা, আপনি দেখেন এই যে ডাক্তার জাহিদ এখন আছেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন, তিনিও তো একজন মানবিক ডাক্তার। এখন যে এই যে বার্ন ইনস্টিটিউট, এটার যে পরিচালক ডাক্তার নাসির, বিএনপি করতেন, আওয়ামী লীগের জমানাতে তার চাকরি যায় অবস্থা, কিন্তু তার মানবিকতা, তার শ্রেষ্ঠত্ব, তিনি যে একটা প্লাস্টিক সার্জনে একটা রিমার্কেবল বড় ডাক্তার হবেন, এটা আওয়ামী লীগের ওই জমানাতে যারা আওয়ামী পান্ডা ডাক্তার ছিল, সেই পান্ডারা বুঝেছিল। বোঝার পরে তাকে চাপের উপর রেখেছে, কিন্তু চাকরিচ্যুত করে নাই, অপমানিত করেনি। ফলে দেখেন সেই ডাক্তার নাসির এই জমানাতে এসে বার্ন ইনস্টিটিউট, যেটা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ছিল, এশিয়ার সবচেয়ে বড় ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের এখন পরিচালক। তো এখন এই সমাজকে তো ধারণ করতে হবে। সব জায়গায় যদি রাজনীতি করেন, ডাক্তার আবদুল্লাহর মতো মানুষ তো আসলে তার প্রফেসর এমিরেটস হওয়ার দরকার নেই, কারো সার্টিফিকেট দরকার নেই,
আচ্ছা, সে যদি খালি প্র্যাকটিস করে সে কত কোটি টাকা ইনকাম করতে পারে মাসে? তার পিজি হাসপাতাল থেকে, বঙ্গবন্ধু হাসপাতাল থেকে, এখন যেটা বাংলাদেশ মেডিকেল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় করা হয়েছে, এখান থেকে কি কোনো তার টাকার দরকার আছে? যে সম্মান তাকে যারা দিয়েছে, সেই সম্মান কেন দিয়েছে সে নিজে জানেও না। কিন্তু এই সম্মানটা দেওয়ার পরে এখন সেগুলো আপনি ছিনিয়ে নেবেন এবং আপনার নাম ব্যবহার করে, প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে যারা এই কাজগুলো করছে তারা কোথায় ছিলেন? ডক্টর আবদুল্লাহর অভিযোগ তার বিরুদ্ধে, সে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসক ছিলেন। সো হোয়াট? আপনারও চিকিৎসক হতে পারেন। শেখ হাসিনার উকিল ছিলেন ব্যারিস্টার রফিক, সে কি আপনার উকিল ছিলেন না? আপনার মায়ের উকিল ছিলেন না? তার কাছে কি আপনার স্ত্রী যাননি? কান্নাকাটি করে তাকে বলেননি যে আপনি আমাদের মামলা দেন? তো শেখ হাসিনার উকিল যদি আপনার উকিল হতে পারে, শেখ হাসিনার ডাক্তার কেন আপনার ডাক্তার হবে না? কিন্তু এই যে একজন আবদুল্লাহকে যদি আমরা মেরে ফেলি, এই পরিণত বয়সে সারা জীবনের ৫০ বছরের প্র্যাকটিস, শ্রম, মেধা দিয়ে আজকে তিনি যে পর্যায়ে আসছেন, যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে তিনি জাতিকে শুধু দেবেন। এখন তাকে আমরা অপমান করছি। যে মাটিতে গুরুজনকে, সম্মানিত মানুষকে, মেধাবী মানুষকে অপমান করা হয়, সে মাটিতে গুণীজন পয়দা হয় না। আপনি শুধুমাত্র তার সম্মান ফিরিয়ে দেবেন তা নয়। অনুরোধ, প্লিজ দয়া করে যে এই প্রস্তাবটা উঠিয়েছে, যে ডাক্তার, ইমিডিয়েটলি তাকে শোকজ করেন। কেন এই কাজ করা হলো? যে সিদ্ধান্ত দ্বারা নিয়েছে, এই যে বোর্ড সিন্ডিকেট করা হয়েছে, সিন্ডিকেটটা ভেঙে দিন। এই সিন্ডিকেট বাংলাদেশ মেডিকেলের দরকার নেই। এই সিন্ডিকেট আপনাকে ২ পয়সার কাজে আসেনি। ইভেন গত ১৮ মাস এই সিন্ডিকেট জামাতের দখলে ছিল। তখন এই সিন্ডিকেটের যারা লোকজন তারা কি করেছে? এই সমস্ত লোকজন দরকার হয় না। বিপদের সময় যারা আপনার পাশে ছিলেন, শুধু তাদেরকে স্মরণ করেন এবং বাংলাদেশে, বিদেশে না, লন্ডনে না, এই বাংলাদেশে বুক ফুলিয়ে যারা রাস্তায় তারেক রহমান সাহেব জিন্দাবাদ বলেছে, বিএনপি জিন্দাবাদ বলেছে, খালেদা জিয়া জিন্দাবাদ বলেছে, তাদেরকে রাখুন, আগলে রাখুন, আগলে রাখুন, তাদের সংস্পর্শ নিন। কিন্তু যে সমস্ত লোককে আপনি চিনতেন না, জানতেন না, শুধুমাত্র টেলিফোন করে ভাইয়া ভাইয়া ভাইয়া, এই সমস্ত লোকদেরকে পাত্তা দিয়েন না। আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহ আপনার কল্যাণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।